মুসলিম আইনের আওতায় যখন কোনো ব্যক্তি ধর্মীয় বা দাতব্য কারণে তার সম্পত্তি দান করেন তখন সেটাকে ওয়াকফ সম্পত্তি হিসেবে ধরা হয়। এর মধ্যে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, আশ্রয়কেন্দ্র বা জমি সবকিছুই থাকতে পারে। ভারতে মুসলিম জনসংখ্যা ২০ কোটিরও বেশি। দেশটিতে ঐতিহাসিকভাবে সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি রয়েছে। প্রায় ১০ লাখ একরের ওয়াকফ জমির ওপর ৮,৭২,০০০-এর বেশি স্থাপনা রয়েছে। দেশটির গণমাধ্যম জানায় এসব সম্পত্তির আনুমানিক মূল্য $১৪২২ কোটি। দেশটিতে সেনাবাহিনী ও রেলওয়ের পরই ওয়াকফ সম্পত্তির পরিমাণ সবচেয়ে বেশি। এসব সম্পত্তি দেখাশোনা ও নিয়ন্ত্রণে ১৯৫৪ সালের ওয়াকফ আইনের আওতায় দেশটিতে গঠিত হয় ৩২টি বোর্ড। তখন থেকেই মুসলিমরা সরকারের সহায়তায় এসব বোর্ড পরিচালনা করে আসছে। ১৯৯৫ ও ২০১৩ সালে আরও ২টি আইন পাশের মাধ্যমে অতিরিক্ত ক্ষমতা দেয়া হয় তাদেরকে। এমনকি বিরোধ নিষ্পত্তির জন্য গঠন করা হয় ওয়াকফ ট্রাইব্যুনাল। দেশটির সংসদে নানা বাকবিতণ্ডার পর গেল সপ্তাহে বিজেপি প্রস্তাবিত প্রাচীন ওয়াকফ আইনের সংশোধনী বিল পাশ করা হয়। এর মাধ্যমে এসব সম্পত্তির ওপর সরকারের নিয়ন্ত্রণ বেড়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সংশোধিত আইনে বলা হয়েছে, কোনো সম্পত্তিকে ওয়াকফ বলে দাবি করতে হলে বোর্ডগুলোকে এর সপক্ষে বৈধ নথিপত্র জমা দিতে হবে। এ আইনে অমুসলিমদেরও ওয়াকফ বোর্ড ও ট্রাইব্যুনালের সদস্য হওয়ার বিধান রাখা হয়েছে। এছাড়া কোনো বিতর্কের ক্ষেত্রে ওয়াকফ ট্রাইব্যুনালের সিদ্ধান্তে বিচার বিভাগীয় হস্তক্ষেপেরও সুযোগ রাখা হয়েছে। সে সাথে কোনো ওয়াকফ সম্পত্তির সার্ভে বা সমীক্ষা করানোর দরকার হলে তাতেও সরকারের ভূমিকা থাকবে আগের চেয়ে বেশি। এদিকে ওয়াকফ বিল পাশ হওয়ার পরপরই একে দেশের এক পালাবদলের মুহূর্ত বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওয়াকফ পদ্ধতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব ছিল উল্লেখ করে তিনি বলেন, নতুন সংশোধনীর মাধ্যমে স্বচ্ছতা ও নাগরিক অধিকার সুরক্ষিত হবে। তবে ভোটাভুটির সময় পার্লামেন্টের একটি বড় অংশ ওয়াকফ আইন সংশোধনের বিরোধিতা করে। সংসদে প্রায় সব বিরোধী দলই এই বিলটির বিরুদ্ধে ভোট দিয়েছে। নতুন সংশোধনীকে সংখ্যালঘুদের অধিকার খর্ব করার জন্য শাসক দল বিজেপির প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেন তারা। অন্যদিকে নতুন আইনটির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি ও হায়দ্রাবাদের এমপি আসাদুদ্দিন ওয়াইসি। বিলটির আসল উদ্দেশ্য মোটেও সংস্কার নয় উল্লেখ করে তিনি বলেন, সংসদের সংখ্যাগরিষ্ঠতাকে ব্যবহার করে মুসলিমদের অধিকার ছিনিয়ে নিয়েছে মোদী সরকার। ওয়াকফ আইন পাশের পর থেকেই ভারতের বিভিন্ন প্রদেশের মুসলমানরা বিক্ষোভ শুরু করে। এসব বিক্ষোভ দমনে চড়াও হয়েছে মোদী প্রশাসন। মুসলিম অধ্যুষিত এলাকাগুলোয় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সরকারের এই অবস্থানকে মুসলিম বিদ্বেষী নীতির প্রতিফলন বলে মনে করছেন দেশটির ইসলামী রাজনৈতিক দলগুলো। সামদানি প্রত্যয়, RTV।